আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদের আবারও পবিত্র রমজান মাস পাওয়ার তৌফিক দান করেছেন। রমজান কেবল না খেয়ে থাকার নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে রমজান মাস হলো সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যা পার্থক্যের মাপকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, যখন রমজান শুরু হয় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। তাই এই মাসটি আমাদের জন্য এক বিশেষ নিয়ামত। একজন মুমিন হিসাবে আমাদের লক্ষ্য হওয়া উচিত এই মাসের প্রতিটি সেকেন্ডকে ইবাদতে রূপান্তর করা। 24 ঘন্টা আমলের শুরুটা হতে পারে সেহরি দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। সেহরি খাওয়ার পর ফজরের সালাত জামাতে আদায় করে কিছুক্ষণ কোরআন তিলাওয়াত ও সকালের মাসনুন জিকিরগুলো শেষ করা উচিত। দিনের বেলা আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন বা সাংসারিক কাজ করবেন, তখনও আপনার জবান যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ পাঠের মাধ্যমে আপনি কাজের মধ্যেই ইবাদতের সোয়াব পেতে পারেন। রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো কোরআন তিলাওয়াত। যেহেতু এই মাসেই কোরআন নাজিল হয়েছে, তাই প্রতিদিন অন্তত এক পারা বা তার বেশি তিলাওয়াত করা এবং অর্থ বোঝার চেষ্টা করা অত্যন্ত জরুরি। দুপুরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইফতারের ঠিক আগ মুহূর্তটি দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এই সময়ে দুনিয়াবি গল্পগুজব না করে আল্লাহর কাছে দুই হাত তুলে নিজের গুনাহর জন্য ক্ষমা চাওয়া এবং পরিবার ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইফতারের ক্ষেত্রে সুন্নাত হলো খেজুর বা পানি দিয়ে দ্রুত ইফতার করা। ইফতারের পর মাগরিবের সালাত আদায় করে সামান্য বিশ্রামের পর এশা ও তারাবির জন্য প্রস্তুতি নেওয়া। মনে রাখবেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে কিয়াম বা তারাবি আদায় করবে, আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেবেন। রাতের শেষ অংশে যদি সম্ভব হয়, তবে তাহাজ্জুদের সালাত আদায় করা অত্যন্ত সওয়াবের কাজ, কারণ এই সময়ে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার ডাক শুনেন। পুরো রমজান মাস জুড়ে দান সৎকার গুরুত্ব অপরিসীম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অন্য সময়ের চেয়েও অনেক বেশি দানশীল হতেন। তাই আপনার সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষকে সাহায্য করুন। তবে রমজানকে ফলপ্রসূ করতে হলে কিছু মারাত্মক ভুল থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। অনেক সময় আমরা রোজা রেখে গীবত বা পরনিন্দা করি, মিথ্যা কথা বলি বা ঝগড়া বিবাদে লিপ্ত হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করল না, তার না খেয়ে তাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আরেকটি বড় ভুল হলো সেহরি ও ইফতারে অতিরিক্ত খাবারকে ইবাদতে অলসতা আনা। মনে রাখবেন, রমজান পেট ভরার মাস নয়, বরং আল্লাহকে পুষ্ট করার মাস। এছাড়া বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় বিনোদনে রাত জেগে সময় নষ্ট করা আমাদের বড় একটি ভুল, যা আমাদের তাহাজ্জুদ ও ফজরের ইবাদত থেকে বঞ্চিত করে। রমজানের শেষ দশকে ইতিকাফ করা এবং লাইলাতুল কদর তালাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। তাই ঈদের কেনাকাটার দোহাই দিয়ে এই মূল্যবান রাতগুলো যেন হারিয়ে না যায়। পরিশেষে বলতে চাই, রমজান আমাদের মাঝে আসে গুনাহ ফুরিয়ে আমাদের পবিত্র করার জন্য। আমরা যেন এই মাসটিকে কেবল একটি প্রথা হিসাবে না নিয়ে সত্যিকারের ইবাদতের মাস হিসাবে অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সহি আমলের মাধ্যমে রমজানের পূর্ণ সওয়াব হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওতে কী নিয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।